ফুলজেনজিও ব্যাতিস্তা 1952 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে কিউবার ক্ষমতা দখল করে। তার শাসন ছিল দুর্নীতিপূর্ণ এবং মার্কিন স্বার্থ রক্ষায় নিবেদিত। এই সময়ে কিউবার সাধারণ জনগণ ব্যাপক দরিদ্র ও বৈষম্যের সম্মুখীন হয়, যেমনটা গত 15 বছরে বাংলাদেশে হয়েছে। ব্যাতিস্তা ক্ষমতা দখলের পরে নানা সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে উৎখাতের চেষ্টা করা হয়। এই রেভলিউশনের মূল নায়ক ছিল ফিদেল কাস্ত্রো, চে গাভেরা, রাউল কাস্ত্রো সহ অন্যান্য বিদ্রোহীরা। 1959 সালের 1 জানুয়ারি ব্যাতিস্তা কিউবা থেকে পালিয়ে যান এবং বিপ্লবীরা হাভানা দখল করে। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়, কিন্তু ক্ষমতা গ্রহণের পর নানা বড় বড় সমস্যার সম্মুখীন হতে থাকে কিউবা। ব্যাতিস্তা সরকারের আর্থিক নৈরাজ্যের ভার বহন করতে হয় ফিদেল কাস্ট্রো সরকারের। এ সময় আমেরিকার দেয়া নিষেধাজ্ঞা কিউবার উপর খুব বাজে প্রভাব ফেলে। এ সময় কিউবার মিসাইল ক্রাইসিসের মতো ঘটনাও ঘটে। ধীরে ধীরে সব সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয় কিউবা, তবে এতে বহু বছর সময় লেগেছে। উপরোক্ত বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। একটি রেভলিউশনের পর দেশকে পুনর্গঠন করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার।